আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে। আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন www.facebook.com/stockanalyst bd1। আজকে 26শে সেপ্টেম্বর বৃহস্পতিবার। মার্কেট নিয়ে কথা বলবো এবং স্টক নিয়ে কথা বলবো। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে আপনারা দেখেছেন 530 কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে এবং 299টি কোম্পানি কিন্তু দাম কমেছে। স্বাভাবিক, গতকালের যে নিউজটা ছিল সেটাই কিন্তু ইফেক্ট আজকে দেখেছি এবং 72টা কোম্পানির দাম উঠেছে। এবং সেই হিসাবে আজকে কিন্তু আমরা দেখেছি যে ব্যাংকের বড় একটা র্যালি। অনেকগুলো ব্যাংক কিন্তু আপার সার্কিটে গিয়েছে। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইসিবিআই ব্যাংক, একটা জেড ক্যাটাগরি হয়েও কিন্তু এটা আজকে সার্কিট। তাহলে বোঝা যাচ্ছে যে জেড ক্যাটাগরি ওগুলো কিন্তু সার্কিটে যায় যখন যেটা ট্রেন্ডে থাকে। এবং আজকে যদি সার্বিক অ্যানালিসিস দেখি যে এই 530 কোটি টাকার ম্যাক্সিমাম যে ট্রেড ভ্যালু, ইসলামী ব্যাংক 35 কোটি, এসআইবিএল 40 কোটি, এখানে কিন্তু 75 কোটি টাকা। এরপরে হচ্ছে ফার্স্ট সিকিউরিটি, তার 11 কোটি, এবি ব্যাংক 7 কোটি, আইএফআইসি 7 কোটি, এভাবে করে কিন্তু গ্লোবাল ইসলামী কিন্তু 15 কোটি। ব্যাংকগুলোর ট্রেডই কিন্তু 200 কোটি টাকার উপরে রয়েছে। এছাড়া অন্যান্য কোম্পানিগুলো দেখেছি এবং গ্রামীণ ফোনের মতো কোম্পানি কি আজকে ডাউন ট্রেন্ডে ছিল, ইবনেসিনও ডাউন ট্রেন্ডে ছিল। এছাড়া টেক্সটাইল সহ যেগুলো গতকাল নিউজে জেড জেড ডিক্লেয়ার করা হয়েছে সেগুলো কিন্তু আজকে দাম কমেছে। এবং লোয়ার সার্কিটে অ্যাডভ্যান্ট, যেগুলো গতকাল জেড, আনলিমা, এওয়েল, বেলিজিং, বিড়িথাই, বিচ্ছেসারি, সেন্ট্রাল ফার্মা, দেশ গার্মেন্টস, এইভাবেগুলো অনেকগুলো কোম্পানি ছিল। এখন মূল যে বিষয়টা, ইন্ডেক্সটা যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে আমরা দেখব ইন্ডেক্সের নেক্সট সাপোর্ট, যেহেতু এখন পয়েন্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 5639, এই লেভেলটাই কিন্তু ইন্ডেক্স রয়েছে 5639। এবং নেক্সট সাপোর্ট সেটা হচ্ছে 5500। এই 5500 হচ্ছে নেক্সট সাপোর্ট এবং আশা করা যাচ্ছে 5500 থেকে আগামী সপ্তাহে মানে আরও 139 পয়েন্ট পড়ার পরে হয়তো এখান থেকে পড়ার পসিবিলিটি রয়েছে। এবং সেটা যদি ব্রেক করে তাহলে কিন্তু মার্কেট 5250 পায়। আশা করি 5500 থেকেই ঘুরে দাঁড়াবে এবং এটা একটা স্ট্রং সাপোর্ট রয়েছে 5500। এবং আমি বলেছিলাম আগের থেকে মার্কেটটা সাইডওয়েজ মুভমেন্টে রয়েছে এবং গতকালের যে নিউজ সেটার কারণে আজকে একটা বড় ফল হয়েছে, যার ফলে ইন্ডেক্স কিন্তু প্রায় 97 পয়েন্ট শেষ পর্যন্ত পড়েছে। এটাই স্বাভাবিক। আর এভাবে হঠাৎ করে নিউজ দিলে যেটা হয় সেটাই হয়েছে। তবে যেই কোম্পানিগুলোকে আমরা যদি টপ লুজার দেখি, টপ লুজারগুলোর যদি দেখি ম্যাক্সিমাম কিন্তু 9%, 9%-এর উপরে কিন্তু পড়েছে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে লিব্রে ইনফিউশনের ব্যাপারে একটা ইনফরমেশন আমি বলেছিলাম যে এটা 50% স্টক বিতরণ করেনি। আসলে এই নিউজটা একটু ভুল ছিল। তারা 50% স্টক বিতরণ করেছে, যেটা 50% স্টক কিন্তু 2023 সালে যে ডিভিডেন্ড দিচ্ছে। আমরা যে লেটেস্ট নিউজ যদি আমরা খেয়াল করি লিব্রে ইনফিউশনের, সেখানে দেখব যে এখানে লিখছে 12ই নভেম্বর যে তাদের যে 50% স্টক সেটা কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অ্যাপ্রুভ করেছে এবং সেইটার রেকর্ড ডেট তারা কিন্তু এর পরবর্তীতে ঠিক করেছে। এবং রেকর্ড ডেট ঠিক করার পরে তারা যে সেটা ঠিক করা হয়েছিল 26শে ডিসেম্বর 2023, মানে গত বছর 50% স্টকের রেকর্ড ডেট 26শে ডিসেম্বর ছিল। এখন মূল প্রবলেম কি? মূল প্রবলেম তারা গত বছর ডিভিডেন্ড দিয়েছে কিন্তু তারা যে ক্যাশ, যেটা 30% ক্যাশ, এটা এখনো বিতরণ করেনি। এবং ডিএসসির তাদের যে নিউজ আছে সেখানে কিন্তু ডিসবার্স, প্রত্যেকটা কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করার পর একটা ডিসবার্স মেসেজ দেয় যে তাদের শেয়ার হোল্ডারদের বিও অ্যাকাউন্টে স্টক বোনাস এবং ক্যাশ ডিভিডেন্ড পাঠানো হয়েছে। এরকম ডিসবার্স একটা মেসেজ তারা কিন্তু এখনো দেয়নি। তা এই ডিসবার্স মেসেজটা যদি তারা দ্রুত দিয়ে ফেলে এবং দেওয়ার পরে যদি 3 বছরে তারা যে ডিভিডেন্ড এখনো দেয়নি, গত বছর 21 সালে ডিভিডেন্ড দিয়েছে, গত বছর মাত্র 21 সালে ডিভিডেন্ড দিয়েছে। এবং এটা কিন্তু ডিভিডেন্ড দেয় সবসময়, ডিভিডেন্ড 15, 16, 17, 18, 19, 20, 21 সাল পর্যন্ত তারা কিন্তু কমপ্লিট করেছে, কিন্তু 21 সালে ক্যাশটা দেয়নি, 50% স্টক দিয়ে দিয়েছে। এখন 3 বছরের স্টক, সরি বাকি 22, 23, 24, এই 3 বছরের ডিভিডেন্ড যদি তারা ডিক্লারেশন দেয় তাহলে কিন্তু এই কোম্পানিটার বড় ধরনের একটা প্লে হবে। এটা স্বাভাবিক বিষয়, যেহেতু দেখেন তারা ডিভিডেন্ড কিন্তু কোনোবারই মিস করেনি,
50% স্টকটা দিয়েছে, 30%। এখন এইটার ডিটেলস তথ্য এটা আপনারা পাবেন হচ্ছে এই কোম্পানির সিএফও মোহাম্মদ সোয়েবুল হক, ওনার মোবাইল নাম্বার 01711366772। এই নাম্বারে ফোন করলে আপনারা কিন্তু তার কাছ থেকে তথ্যটা পাবেন যে তাদের এই কোম্পানি নিয়ে ভাবনা কি, তারা ক্যাশটা কেন দিল না, স্টকটা দিয়ে দিল, কেন ডিএসসিতে মেসেজ দেয় নাই, যার ফলে অনেক বিনিয়োগকারী কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং কোম্পানির যে সেক্রেটারি ANM মাইনুদ্দিন, ওনার মোবাইল নাম্বার 01972929656। এই নাম্বারে, এই দুইটা নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া যারা ঢাকা আছেন তাদের অফিস, মিরপুরে যে অফিসটা রয়েছে সেখানে গিয়েও এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারেন। সেটা হচ্ছে 1/7 মিরপুর রূপনগর সেকশন 2 নম্বর মিরপুরের সেকশন 2, মিরপুর, ঢাকা 1216। এবং এটা হচ্ছে, অথবা ইমেল করতে পারেন libra@libragroup.com। আমি মনে করি যারা ঢাকায় আছেন তারা কিন্তু অফিসটা ভিজিট করতে পারেন, রূপনগরের সেকশন 2-এ, এবং এটা IE 1/7। এবং কোম্পানির যে সেক্রেটারি আছে এবং কোম্পানির যে CFO আছে তাদের সাথে কথা বলতে পারেন। চেয়ারম্যান রয়েছে MS আয়েশা আলম, MD ডক্টর রওশন আলম, CEO ডক্টর রওশন আলম। আমি মনে করি যেহেতু এইটা যদিও কারেকশন হবে, কিছুটা কারেকশন হবে, একটা নিউজের কারণে ইফেক্ট পড়বে, তারপরও এটা যেহেতু কন্টিনিউয়াস ডিভিডেন্ড দিয়ে আসছে 2015, 16, 17, 18, 19, 20, 2021-এর ডিভিডেন্ড পর্যন্ত আসছে, শুধু ক্যাশটা দেয়নি এখনো। কেন দিল না, ক্যাশটা কেন দিল না এবং ডিএসসিদের ডিসবার্স মেসেজটা কেন দিল না, এই ব্যাপারে আপনারা অবশ্যই আমি যে নাম্বারগুলো দিয়েছি অথবা যে লোকেশন দিয়েছি তাদের অফিসে আপনারা এটা ভিজিট করবেন। এবং আমাকে ফেসবুকের যে আমার স্টক অ্যানালিস্ট BD1 www.facebook.com, এইখানে আপনারা অবশ্যই মেসেজে আপনাদের যেই ভিজিট করার পর যে তথ্য পেলেন বা ফোন করার পর যে তথ্য পেলেন সেটা শেয়ার করবেন, অথবা ইউটিউবে যে কোনো ভিডিওর নিচে শেয়ার করবেন। আমার কাছে সবগুলো ভিডিওর আপনাদের কমেন্টগুলো, মহামূল্যবান কমেন্ট আসে, আমি পড়তে পারি, তো অবশ্যই শেয়ার করবেন। কারণ লিব্রা ইনফিউশন জেলে যাওয়ার মতো কোম্পানি না। খান ব্রাদার্সের কন্ডিশন দেখেন, খান ব্রাদার্স এখনো বি ক্যাটাগরিতে কিভাবে থাকে। আসলে ডিএসসির এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যারা আছে তারা যদি এই ধরনের বৈষম্য তৈরি করে, খান ব্রাদার্সের মতো কোম্পানি এখনো জেলে যায়নি কেন? তা এইটা কোন কোন কিসের আলোকে সেটা এখনো দিতে পারেনি। আরো অনেকগুলো কোম্পানি রয়েছে, কিন্তু এই ধরনের যেগুলো নিয়ে একটু বেশি করা হয়েছে আমার কাছে যেটা মনে হয়। যাই হোক, যারা লিব্রা যাদের কিনা রয়েছে তাদেরকে বলবো যে আপনারা এই ইনফরমেশনগুলো খুঁজে বের করুন, এবং এই কোম্পানিটা আসলে অ্যাট্রাকটিভ একটা কোম্পানি। যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স তো বললাম, কিন্তু এইখানে মূল যে বিষয় যে প্রতিদিন ম্যাক্সিমাম কোম্পানি কিছু ডাউন ট্রেন্ডে পড়ছে। এই ডাউন ট্রেন্ডে পড়ার মূল কারণ কিন্তু এই যে হঠাৎ করে বিভিন্ন নিউজ পাবলিশ করা বা বিভিন্ন ধরনের প্রবলেমগুলো তৈরি করা, এর কারণে দেখেন প্রচুর কোম্পানি কিন্তু প্রতিদিন পড়ছে, যার ফলে কিন্তু এবং গুটি কয়েক কোম্পানি ট্রেড হচ্ছে, এবং এই গুটি কয়েক কোম্পানির ভিতরেই ম্যাক্সিমাম কিন্তু তাদের ট্রেড ভ্যালুগুলো দেখেন রয়েছে। এবং এই জন্যই কিন্তু একটা মার্কেটের যে সিকোয়েন্স সেটা কিন্তু নাই বর্তমানে প্রচুর ডাউন ট্রেন্ড মুভমেন্ট আছে, ফলিং নাইফ স্টকগুলো ফলিং নাইফ হয়ে গেছে, মানে একদম ছুরির মতো পড়ছেই। তা এই হচ্ছে বিষয়। তা যাই হোক, আপনারা ইনফরমেশনগুলো জেনে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।